প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেলটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছ কিছু সময় ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। চিংড়ি মাছটা ভাজা হয়ে আসলে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়েও আবার ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুই সাইডে আমি কিন্তু সাইড করে নিয়েছি চিংড়ি মাছ, এক সাইডে ভেজে নিচ্ছি, অপর সাইডে পেঁয়াজ কুচিটাও ভেজে নিচ্ছি। আর এরই ফাঁকে আরেক সাইডে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা। আর দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন সব উপকরণ একসাথে তেলের উপর কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ তেলটা উপরে উঠে না আসছে ততক্ষণ কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। যখন দেখব তেলটা উপরে উঠে এসেছে মানে কষানো খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমাকে করতে হবে কেটে রাখা আলু আর কাঁকরোল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর পরিমাণ মতো আবারও লবণটা অ্যাড করছি, কারণ এখন সবজি দেওয়ার ফলে লবণটা আবারও দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানিটা ব্যবহার করছি, কারণ তরকারিটা সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোল থাকবে, সেই পর্যন্ত আমি পানিটা ব্যবহার করছি। আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ পর্যন্ত না তরকারিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। আর সেদ্ধ হওয়ার পর এই যে নেড়েচেড়ে নিচ্ছি, এখন দেখে নিচ্ছি ঝোলের পরিমাণটা কতটুকু রাখতে হবে। এভাবে কাঁকরোল তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। তরকারির কালারটা কিন্তু অদ্ভুত এসেছে। দেখুন কি যে সুন্দর একটা কালার এসেছে। লুক যত ভালো হয় খেতেও কিন্তু মজা লাগে সেই রকমই। আমরা প্রথম দেখি হচ্ছে দর্শনধারী, পরে হচ্ছে গুণ বিচারী। গুণটাও অবশ্যই ভালো হবে, যেহেতু দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই তো খুব সহজেই তৈরি করে ফেললাম কাঁকরোলের ঝোল ঝোল রেসিপি। খুবই মজা, ভাত দিয়ে অথবা রুটি পরোটা যেটা দিয়ে খেতে চান না কেন খুবই মজা লাগে। খেয়ে দেখবেন অবশ্যই।